বাংলাদেশ ইসকন। বাংলাদেশ ইসকনের বাংলাদেশে ৬৮টি মন্দির আছে। যাই হোক, ইসকন কি? ইসকন কোথা থেকে এলো? তা আজকে আমরা জানব। ইসকন হলো একটি আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, যা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এবং চৈতন্য দর্শনের প্রচার ও প্রসারের নিবেদিত। এটি ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রী অভয়চন্দ্রবিন্দু ভক্তিবেদান্ত স্বামী ও প্রভুপাদ প্রতিষ্ঠা করে। ইসকনের মূল লক্ষ্য হল ভগবদ্গীতার শিক্ষা ও ভগবান কৃষ্ণের ভক্তির প্রচার করা। ইসকনের অনুসারীরা হরে কৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং ভগবদ্গীতার পাঠ ও চর্চা করে। এটি মূলত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম অনুসরণ করে, যা ভগবান শ্রীকৃষ্ণের সর্বোচ্চ পরশের হিসেবে মান্য করে। ইসকনের কার্যক্রম: মন্দির নির্মাণ ও পরিচালনা, কৃষ্ণ ভক্তি ও চৈতন্যের মহাপ্রভুর শিক্ষা প্রচার, বিনামূল্যে খাবার বিতরণ, মিড ডে মিল এবং ফুড ফর লাইফ প্রকল্প, ধর্মীয় গ্রন্থ প্রকার এবং বিতরণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম। বর্তমানে ইসকন একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান, যা হাজার হাজার মন্দির, সম্প্রদায় এবং অনুসারী রয়েছে। ইসকন কাকে বলে, ইসকন কি, সবকিছু আপনাদেরকে জানালাম। ইসকন কি কি কাজ করবে তাও আপনাদেরকে আমি জানালাম। কিন্তু বর্তমানে ইসকন বাংলাদেশে কি করছে, কি কি কাজ করছে, কোন কোন বক্তব্য দিচ্ছে, চলুন তা একটু দেখে আসি। কৃতজ্ঞতা জানাই, যাও আমিরে জামায়াতকে কৃতজ্ঞতা জানাই, হেফাজত ইসলামকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু কি হলো, 1 মাস গেল না, সব রাজনৈতিক দল মিলে, প্রশাসন মিলে দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। রাজনৈতিক দল ও সরকার সবাই মিলে হিন্দুদের নিরাপত্তা দিল, যে এটাই ইসকনের গায়ে লেগে গেছে। ওনাদের কাজ হচ্ছে ধর্ম নিয়ে, কিন্তু ইদানিং ওনারা যেসব বক্তব্য দিতেছেন রাজনৈতিকভাবে, সেই ভিডিওগুলো আপনাদেরকে শোনাবো। আরো একটি ভিডিও শোনাচ্ছি। বিগত 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। হিন্দু যে কয়টা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে সরকার, সব কয়টা আওয়ামী লীগের দালাল, ইন্ডিয়ার লেসপেন্সার ছিল। এই জিনিসটা সহ্য হচ্ছে না এই উগ্রবাদী সংগঠন ইসকনের, তাই তারা সমাবেশ করছে আর হিন্দু ভাইদেরকে বোঝাচ্ছে যে সব হিন্দুদের চাকরিচ্যুত করা হচ্ছে এই সরকার। বিষয়টা একেবারে ঠিক না। এই চিন্ময় কৃষ্ণ দাস আর হচ্ছে রিপাবলিক বাংলা দোনোটা সেম। এরা সরাসরি রয়ের এজেন্ট। এদেরকে ধরতে হবে, এদের বিচার করতে হবে। এর আরো কথাগুলো শুনুন। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলা যাবে না। আমরা মোগল নই, আমরা ওলন্দাজ নই, আমরা
যেই বঙ্গভূমি আমরা তার উত্তরাধিকার। আমাদের এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রেখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নাই বিএনপি, নাই জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে। কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় চাপতারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে সাম্য সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না? আরে ভাই, তুমি আমার টাকায়, আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। জেলখানায় যেভাবে বন্দী জেরাটপের মধ্যে কয়েদিরা থাকে, ঠিক তদনুরূপভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে, সেইভাবে আমরা ওই পাহাড়ের ঘোড়াটপে পূজা করছি, পাহাড়ের ঘোড়াটপে জীবনযাপন করছি। এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই, একসাথে চলতে চাই, একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে। পুরো বক্তব্যটি তো শুনলেন। উনি বললেন ডক্টর ইউনূসের সরকার নাকি পক্ষপাতিত সরকার। 5ই আগস্টের পর থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যাতে আবার স্বৈরাচার দেশে ফিরে আসে। ইন্ডিয়া যেভাবে কথা বলছে সেম সেভাবেই কথা বলছে এই চিন্ময় কৃষ্ণ দাস। একে গ্রেপ্তার করার পর এর অনুসারীরা ডিবি কার্যালয়ে অবরোধ করে রেখেছে। কালকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে। সনাতনী ভাইদের উস্কে দিচ্ছে এই ইসকনের গোষ্ঠীরা। এই ভারতের এজেন্টেরা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এবং ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, এদের যারা যারা সমর্থন আছে প্রত্যেকটা ভিডিও দেখে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এরা কার পারপাস সার্ভ করতে চায় বাংলাদেশে, সেটা জনগণ জানতে চায়।
সনাতনী ভাইদের বলছি, আপনারা ইসকনের কথায় কান দিবেন না। কান দিলে সবচাইতে ক্ষতির মুখে পড়বেন আপনারাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।